আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের চোখের দিকে চোখ রেখে আমরা কথা বলতে পারি না। হয়তো অন্যায়টা আমরা করিও নি, কিন্তু তাদের ঘর অবধি ন্যায় বিচার পৌঁছে না দেওয়ার যে গ্লানি আমরা নিয়ে বেড়াই, সেটার জন্যই আমরা তাদের চোখে চোখ রাখতে পারি না। আর হয়তো দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়েও মাথা নিচু করে নিতে হয়। আজ আমি এমনই একটা বই নিয়ে কথা বলবো যে বইয়ের উৎসর্গ পাতাতেই লেখক লিখে রেখেছেন সেই সমস্ত সহনাগরিকদের উদ্দেশ্যে যাদের চোখে চোখ রেখে ক্ষমা চাওয়ার সাহসও আমার নেই, আর আমার নেই, এবং আমাদের সবার নেই, আমাদের কারোর নেই। লেখক বলছেন মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ। হতেই পারে, কিন্তু মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ, এই বইটা নিয়ে কথা বলা তো নিষেধ নয়। তাই সুদীপ চট্টোপাধ্যায়ের এই বইটা নিয়েই আমি আজ কথা বলবো, যে বইয়ের নামটাই আমাকে টেনেছিল ভীষণভাবে। বইমেলার টিবিআর লিস্টে বা কি বই কিনবো তার লিস্টে দেখেও ছিলাম, কিনেও ছিলাম এবং পড়েও ছিলাম। বাকি ছিল শুধু কথা বলা। কতজন মানুষ জানেনই না মণিপুর আমাদের দেশের অংশ, যাদের চোখগুলো ছোট ছোট, নাকটা একটু বোচা এবং দেখতে আমার আপনার মতো না, মানে এই তথাকথিত পূর্ব ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতের মতো না। তাদের তো আমরা ভারতীয়ই মনে করি না। তারা আমাদের জন্য হয় নেপালের মানুষ, নয় চীনের মানুষ, নয়তো জাপানের মানুষ। তাকে আমি আপনি ভারতীয় কোনোদিনও ভাবিইনি। তাই তাদের কষ্ট দুঃখগুলো আমাদের হয়তো ছুতেই পারে না। তবু মাঝে মাঝেই মণিপুর উত্তপ্ত হয়ে ওঠে। আমি আপনি খবরও রাখি না, সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো ট্রেন্ডসে তখন আমরা ব্যস্ত থাকি। লেখক জানেন যে মণিপুর নিয়ে উপন্যাস লেখা নিষেধ, কারণ এই জিও পলিটিক্যাল ব্যাপারটা নিয়ে যদি কথা বলা হয় সেটা অনেকভাবেই সমস্যা তৈরি করতে পারে। কিন্তু তাও লেখক লিখেছেন। উনি উপন্যাস লেখেননি, খুব সুন্দরভাবে বুদ্ধিমত্তার সাথে এক একটা গল্প লিখেছেন। এবার সেই গল্পটা কাদের কথা বলে? কুকি এবং মেইতেই, অর্থাৎ মণিপুরের প্রধান দুটো উপজাতি নিয়ে কথা বলে। তাদের দুঃখ, কষ্ট, তাদের মিলেমিশে থাকার গল্প, বন্ধুত্বের গল্প, তাদের মধ্যে ভালোবাসার গল্প, এবং হঠাৎ করে একদিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার গল্প। যে দুটো মানুষ এতদিন সাথে ছিল, কাছে ছিল, পাশে ছিল, তাদের মধ্যে হঠাৎ করে জাতি কোথার থেকে ঢুকে পড়ে এবং নৃশংসতা ছড়িয়ে যায়, এবং প্রশাসনের যে নিষ্ক্রিয়তা থাকে সেটা তুলে ধরা হয়েছে এই বইতে। আপনি ভাবতেই পারেন যে এটা তাহলে কোনো উপন্যাস নয়। এটা উপন্যাস নয়, এটা মণিপুরের বাস্তব একটা চিত্র, যেটা আমরা চোখের সামনে দেখছি। এবং যখন বইটা অনেক দূর এগিয়ে যায় তখন বোঝা যায় সব গল্পগুলো একটার সাথে অদ্ভুতভাবে এক চেনে বাঁধা রয়েছে। শুরুতে আপনার দুটো তিনটে পড়ে মনে হবে, অধ্যায় পড়ে, যে আপনি গল্প বলছেন। লেখক অধ্যায়ের নাম দিয়েছেন কিনা, লেখক উপন্যাস বলেছেন কিনা, বুদ্ধিদীপ্তভাবে তিনি সেই সমস্ত কিছু এড়িয়ে গেছেন। আমার মনে হয় এটা মণিপুরকে নিয়ে কিছু কথা যেটা আমি আপনি কোনোদিনও জানতে চাই না, জানতে চাইও নি। আমি বইটা পড়তে গিয়ে থেমেছি, ভেবেছি, কষ্ট পেয়েছি, অসহায়ত্ব বোধ করেছি। আমি দেখতে পেয়েছি চোখের সামনে সেই সমস্ত দৃশ্য যা আমাদের চোখের সামনে থেকে সরিয়ে রাখা হয়। আমি পলিটিক্যাল কথা অবশ্যই এই বইতে বলবো না, কিন্তু যেহেতু বইটা জিও পলিটিক্যাল একটা বই, আমি কি করে এই ব্যাপারটাকে এড়িয়ে যাব আমি জানি না। মণিপুর যে উত্তপ্ত হয়ে ওঠে সেটা কিন্তু শুধু আজকে না, বরাবর। এবং আমি আবারও বললাম, ওই 7 সিস্টার, ওদের আমরা কখনো ভারতের পার্টি ধরিনি। ওদের আর আমাদের এই বিভাজনে বিভক্ত করে রেখেছি। এবং খুব সুন্দরভাবে মণিপুরের যে লোকগাথা বা মিথোলজি, ওটা উঠে এসেছে। এবং একটা না পরাবাস্তব বা জাদু বাস্তবের কথাও বলছে। মানে আমার খুব ভালো লেগেছে। ম্যাজিক রিয়েলিজমই আমি বলবো, জাদু বাস্তবের কথাই, এবং তার সাথে দৈনন্দিন জীবন কিভাবে মিলেমিশে যাচ্ছে। আমি জাস্ট মুগ্ধ হয়েছি এই বইটা পড়ে। এবং সুদীপ চট্টোপাধ্যায়ের লেখা আরও যে জিও পলিটিক্যাল বইগুলো আছে সেটা আমি অবশ্যই পড়তে চাই। আপনার চোখের সামনে যদি কোনো একটা অন্ধ পর্দা থাকে, প্লিজ এই বইটা পড়বেন না। এই বইটা সেই সমস্ত ভারতীয়দের জন্য যারা মণিপুরকে নিজের দেশের অংশ মনে করে, মণিপুরের মানুষের জন্য যাদের হৃদয় কাঁদে, যারা মণিপুর বা ভারতের উত্তর পূর্ব অংশ বলতেই চাইনিজ, জাপানিজ বা নেপালিজ ভাবেন, তাদের জন্য এই বইটা না। ভারতের প্রত্যেকটা সহ নাগরিকদের জন্য যারা মণিপুরের হওয়া অন্যায়ের জন্য তাদের চোখে চোখ রেখে ক্ষমা চাইতে পারবেন না, তাদের জন্য এই বইটা আমার দিক থেকে আমি হাইলি রেকমেন্ড করব। স্পেশালি যারা একটু সিরিয়াস পাঠক বা যারা জিও পলিটিক্যাল উপন্যাস পড়তে চাইছেন। 260 টাকা মুদ্রিত মূল্য বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়। যে বইটা
আমাকে পাঠক হিসাবে পরিণত করেছে, ভাবতে বুঝতে শিখিয়েছে। আমি ডেফিনেটলি এরকম বই আরও পড়তে চাইবো। যদি আপনাদের জানা থাকে আমাকে সাজেস্ট করবেন, আদারওয়াইজ সুদীপ চট্টোপাধ্যায় যে বইগুলো আছে সেগুলো আমি পড়ে নেব। এই ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।